বি সেকশন, এ সেকশনের একদম দেখি দেখি দেখো দেখো। খুশি? নমস্কার বন্ধুরা, বন্ধুরা কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। আজকে জন্টির রেজাল্ট ছিল, ওর 4th নাম্বারে নাম বেরিয়েছে, মানে নাম উঠেছে। আর ওকে বললাম যে কী নিবি বল, ভালো রেজাল্ট করছিস, কী নিবি? তো বললো মার্কার পেন। ও আগে থেকেই বলছিল মার্কার পেন নেবে, ওই জন্য ওকে মার্কার পেনটা কিনে দিয়েছিলাম। আর রাস্তায় ওই একটা দিদির দেখা হয়েছিল, তো উনি বললেন কত নাম্বার পেয়েছে, তো বললাম যে 300 পেয়েছে, মানে প্রতিটা সাবজেক্টে 100 করে। আর এদিকে আমার ঘর গোছানো হয়ে গেছে, জন্টিকে নিয়ে চলে এসেছি, ঘরটাও গুছিয়ে নিয়েছি, বিছানা সব। আর এরপর চলে যাব রান্নাঘরে। কিন্তু আজকে হলো ইতু পুজো, তাই আমার তো খাওয়া যাবে না, মানে রবিবারও নিরামিষ খেয়েছিলাম, কিছু খাইনি ভাত, আর আজকেও কিছু খাবো না। তো ইতু পুজোর জন্য আমি ফল ফুল সবই নিয়ে এসেছি, মানে ওকে স্কুলে দিয়েই আমি আর অভি দুজনে মিলে কিনে এনেছি। তো অভি আর জন্টির জন্য কচু আলু বেগুন দিয়ে একটা ঝোল করে দিচ্ছি। আর ভাত তো হয়েই গেছে, আর ঝোলটা বসিয়ে দিয়েছি। ঝোলের আলুটা ভেজে নিচ্ছি কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এরপর আলুর সাথে কচুটাও ভেজে নেব। তারপরে অল্প সামান্য পরিমাণ আর কি লবণ দেব, আবার পরেও লবণ দেব, এখন জাস্ট একটু অল্প দিয়ে দিলাম যাতে কচুটার মধ্যে যায় লবণটা। তো কচুটা ভাজা হয়ে গেলেই এরপর আমি টমেটো আর আদাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে কচু আলুর সাথে আমি ভালো করে ভেজে নিচ্ছি যাতে টমেটোটাও গলে যায়। এরপর মশলা দিয়ে দিয়েছি, গুঁড়ো লঙ্কা বাদ দিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর মশলাটাকে সবজির সাথে কষিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। মশলা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো জল গরম করেই রেখেছিলাম। তো মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, এরপর জল দিয়ে দেবো। খুব বেশি জল দিচ্ছি না, কারণ কচু আর আলু প্রায় গলেই গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো জন্টি আর অভি খাবে, আর সেরকম পরিমাণ মতোই আমি ঝোলটা বানাচ্ছি। এরপর ঝোলটা ফুটতে দেবো, ঢাকা দিয়ে দেবো। তারপর মানে ফুটে উঠলেই একটু জলটা কমে গেলেই এরপর নামিয়ে দেবো। এরপর আমি গ্যাসটাও মুছে নিয়েছি। এরপর যেহেতু আমার রান্না হবে আলুর তরকারি আর পরোটা, এটা আমি করে রাখবো। গ্লাসটা ভরো, গ্লাস ওই যে ওখানে গ্লাস আছে ড্রেসিং টেবিলে। সব বাজে বাজে কথা তুমি কোথা থেকে শিখেছো? আমার থেকে শিখেছো? ময়রা মুখো। জন্টিকে এখন খাইয়ে দেবো ভাত। জন্টি এখানে বই নিয়ে বসে আছে, এই দেখুন লেখাপড়া করছে আর খাবে, এই আঁকছে, হাতের লেখা দেখুন কি সুন্দর। আর স্কুলে লিখবে, মানে ভালো করে লেখে না। এখন আমি ছাদে চলে এসেছি, জন্টিকে জল নিয়ে এসেছি, জন্টিকে দেব গ্লাসে। দেখুন এখানে ম্যাট পেতে রেখেছি, জুতো খোলা, কিন্তু ও গেছে কাকিমার বাড়িতে, চলে গেছে ওই ছাদে। জন্টি ছাদে আসেনি, আমাদের ছাদে নেই, নিচে চলে গেছে আপনাদের ঘরে। তোমাকে আমি ডাকছি, তুমি চলে গেছো, এখানে ছাদে বললাম খেলো। জন্টি কিভাবে বসেছে দেখুন, ও ছোট থেকেই মানে যখন থেকে মানে বসা শুরু করেছে, হ্যাঁ হাঁটতে শিখেছে প্রায় 11 মাস থেকেই, তখন থেকে ও এইভাবে ডাব্লিউ শেপে বসা শুরু করেছে, যে এখনও সেইভাবেই বসে। 5 বছর হলো তাও এই একইভাবে বসে থাকে।
অনেকবার চেষ্টা করেছি, তাও হচ্ছে না। আর এদিকে আমার আলুর তরকারি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর অভি ফল নিয়ে এসেছে। তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন।